ঘটনাটা আপনার হইছে ওরা এই যে এটা হলো পাকঘর, এই জানলা লাগানো ছিল, দরজা লাগানো ছিল। রাত্রে ওরা এই খাওয়া দাওয়া করছে, তরকারি গরম করছে, গ্যাস আপনার বন্ধ না কইরা দরজা জানলা বন্ধ করে যে ঘুমাইছে। বড় রাইতে উঠছে তরকারি গরম করবো, ওইটা দরজা খুলছে আর ঘুমের চোখে হয়তো বা খেয়াল করতে পারে নাই, আপনার সুইচ দিচ্ছে আর বাস্ট হয়ে গেছে। আতঙ্ক পরে যে করে রাফা পুরা জ্বলে গেছে গা। পরে এইগুলো জ্বলানো থেকে ছুটানোর জন্য এই হাজব্যান্ড আর মেয়ে হাত দিয়ে ছুটানোর জন্য মেয়েদের হাতে জামাইয়ের পায়ে সমস্যা হয়েছে। কিন্তু পরে আইসা পাশের রুমে সবাই আইসা পানি টেনে দিছে শরীরে, এই অবস্থা রাতে হাসপাতাল লয়ে গেছে। নেওয়ার পরে এখন হার অবস্থা খুবই খারাপ। আমি যাই আগুন দেখছি, আগুন হারা নিবে পানি দেয়, এইটা যাই আমি দেখছি। কিন্তু ভিতরে আগে যে আগুন ধরে আইছে আমি শুনছি যেটা যে পাকঘরে সন্ধ্যাবেলা চুলা জ্বালাইছে, ওই চুলা নিবাই নাই। ওই ভুলের কারণে বররাত্রে যে চুলাই চাবি দিয়েছে, দেওয়ার সাথে গার জামা ধরিয়া বইছে। ধরার পরে পাকঘর দিয়ে দৌড় পড়ে গোসলখানায় ঢুকছে। ঢোকার পর চিৎকার মারছে, হার স্বামী এবং হার মেয়ে আইছে, আইয়া হারা চিল্লে ফেলা করছে, বা গার জামা খোলার জন্য চেষ্টা করছে হার স্বামীর দুইটা হাত পুড়িয়ে গেছে এবং হার মেয়ের হাত পড়ছে, পাও পড়ছে। আর হ্যাঁ শরীর পুরো মাথা থেকে পাও পর্যন্ত সবই পুড়ে আক্রান্ত হয়ে গেছে। আমি ঢাকা থেকে আসছি, ডাক্তারের কাছে গেছিলাম। আমি আইসা দেখে এই অবস্থা। কিন্তু ভাড়াটারা তো আমি এই ইটা দিই নাই, চুলাটা দিই নাই। সে নিজে ইচ্ছা করে চুলা কিনে নিয়েছে। আমি তাদের জন্য ভাড়াটার জন্য চুলা বাইরে দেওয়া হয়েছে। কিন্তু আর আমি যাতে চুলা চালায় সেটা আমি জানি না। ওদের জন্য বাইরে আমার চুলা আছে, কিন্তু উনি নিজে চুলাটা রাখছে যেন তার সেফের জন্য, যেন সেই রাত্রে তরকারি গরম টরম করবো এই জন্য সে সিলিন্ডার ব্যবহার করে। কিন্তু আমরা তো দিই নাই। তারটা টানিয়েছি, সে বিলে তার খোলা ছিল পিছন দিয়া, তার বিলে খোলা ছিল। সে হঠাৎ ভোর রাত্রে তরকারি গরম করতে আইসা আগুন লেগে গেছে, বুঝতে পারে না, মহিলাও বুঝতে পারে না।